হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ছাড়া অন্য কোনো বিষয়ে আমার তেমন বোধপত্তি নেই। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এও নেই। আপনারা জানেন আমি অ্যাকাউন্টিং এর একজন ছাত্র, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এর ছাত্র। আজকে মার্কিন নির্বাচন নিয়ে ২-১ টি কথা বলার জন্য আপনাদের সাথে একটি আলাপচারিতার জন্য এই ভিডিওটির অবতারণা। সুদূর বাংলাদেশে বসে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে যারা যুক্তরাষ্ট্রের নির্বাচন ফলো করছেন এবং তাদের মধ্যে আমার যারা বন্ধু-বান্ধব আছেন, আমার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, কলিগস, স্টুডেন্টস তাদের জন্য ভাবলাম ২-১ টি কথা বলি তাদের সাথে। আগামীকাল নির্বাচন। আপনারা অনেকেই জানেন আমি কোথায় থাকি, আবার অনেকে জানেন না। যাই হোক, সেটি অপ্রাসঙ্গিক। আমি আশা করি আগামীকাল ভোট দেব। এখনো ভোট দেই নাই। আমি এদেশের অ্যালাবামা অঙ্গরাজ্যে থাকি। যদিও অ্যালাবামাতে কে জিতবে সেটা অলরেডি নিশ্চিত হয়ে গেছে। সো আমার ভোট তেমন একটা গুরুত্ব বহন করে না। আচ্ছা, যাই হোক। তাহলে কে জিতবে? সবাই জানতে চাচ্ছেন যে নির্বাচনে কি হবে? ডোনাল্ড ট্রাম্প আরেক টার্ম পাবেন কিনা? নাকি জো বাইডেন নির্বাচিত হয়ে আসবেন? আপনারা জানেন যে বিভিন্ন জনমত জরিপে, অলমোস্ট সবগুলো জনমত জরিপে সমগ্র যুক্তরাষ্ট্র নিয়ে যেগুলো মানে নেশন ওয়াইড যে অপিনিয়ন পোলস, সেগুলোতে জো বাইডেন দীর্ঘদিন ধরেই লিড করছেন এবং কখনো কখনো ডাবল ডিজিট, তবে রাইট নাও সিঙ্গেল ডিজিট, অলমোস্ট নিয়ারলি 7 পয়েন্ট সাম পার্সেন্টেজ পয়েন্টসে উনি এগিয়ে আছেন। সো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে দেশব্যাপী ভোট গণনা হয়ে গেলে অবশ্যই জো বাইডেন আমার মতে বেশি ভোট পাবেন। সো যদি বাংলাদেশের মতো অথবা পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো রাষ্ট্রপতি শাসিত নির্বাচন যেখানে হয়, সে দেশগুলোর মতো হলে জো বাইডেন নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন এবং একইভাবে 4 বছর আগে হিলারি ক্লিন্টন হতেন এবং 2000 সালে অবশ্যই অ্যালবার্ট গোর তিনি হতেন, জর্জ বুশ হতেন না। কিন্তু আমেরিকান নির্বাচনে টোটাল ভোট কাউন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ স্টেট ওয়াইড, স্টেট বাই স্টেট এটা গুরুত্বপূর্ণ। তার মানে আপনাকে প্রতিটি স্টেটে আলাদাভাবে সর্বোচ্চ ভোট পেতে হবে। ওই স্টেটের যে কয়টি ইলেকটোরাল ভোট আছে, ইলেকটোরাল আসন আছে, সে আসনগুলো জিততে হলে। যেমন ধরুন নিউ ইয়র্কে 29টি ইলেকটোরাল কলেজ ভোট আছে, তাহলে নিউ ইয়র্ক স্টেটে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি সবগুলো উইনার টেক্স অল, তিনি ওই 29টি ইলেকটোরাল ভোটই পেয়ে যাবেন। আবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আছে 55টি ইলেকটোরাল কলেজ ভোট। তাহলে ক্যালিফোর্নিয়াতে যদি আপনি জয়লাভ করেন তাহলে আপনি ক্যালিফোর্নিয়ার 55টি ভোটই পেয়ে যাবেন। তাহলে আমাদের সর্বমোট টোটাল কত ভোট দরকার? এখানে মোট 538টি ভোট আছে, 538 বলা হয়। তাহলে 538টিকে 2 দিয়ে ভাগ দিলে হয় 269। সো আপনাকে একটি বেশি পেতে হবে, তার মানে 270। সো রোড টু 270 ভোটস, 270 পেতে হবে। এভাবে স্টেট আফটার স্টেট আপনি জিততে আপনি সে ভোটগুলো জমা করবেন। যখনই 270 হিট করবেন, 270-তে রিচ করবেন, আপনাকে নির্বাচিত ঘোষণা করা হবে। আপনি নিজেই আপনি বুঝে যাবেন আপনার প্রতিপক্ষ কনসিড করবে, পরাজয় বরণ করে নেবে, আপনাকে ওয়েলকাম করবে, আপনাকে কংগ্রেচুলেট করবে এবং আপনি মোটামুটি প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে আবির্ভূত হবেন, বক্তব্য রাখবেন নিজের সমর্থকদের উদ্দেশ্যে। এখন নির্বাচনটা যেভাবে হচ্ছে গত কয়েক দশক ধরে, সেটা হচ্ছে কয়েকটা স্টেটে প্রায় সব সময়ই ডেমোক্র্যাটরা জয়লাভ করে, তারা উইন করে। আবার কয়েকটা স্টেটে সব সময়ই রিপাবলিকানরা জয়লাভ করে। তো সেজন্য যেগুলোতে নিশ্চিত, যেমন বাংলাদেশে যেমনি ধরুন গোপালগঞ্জ জেলায় নির্বাচন যেভাবেই হোক না কেন, নির্বাচন সুষ্ঠু হোক বা সুষ্ঠু না হোক, বাংলাদেশের গোপালগঞ্জে আপনারা জানেন এবং আমরা জানি যে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করবেন। একইভাবে বগুড়ার ক্ষেত্রে বলা হতো যে বগুড়াতে যে কোনোভাবেই হোক বিএনপি প্রার্থীরা জয়লাভ করে, যদিও বগুড়া অতটা নিশ্চিত না যতটা গোপালগঞ্জ নিশ্চিত। তো তেমনি যে স্টেটগুলোতে ডেমোক্র্যাটরা বরাবর জয়লাভ করে এবং এবারও সবচেয়ে বেশি সম্ভাবনা তাদের জয়লাভ করা, সেগুলোকে বলা হয় ডিপ ব্লু স্টেটস। মানে ডিপ
মানে একেবারে গভীর গাঢ় নীল, ডিপ ব্লু। এরকম স্টেট আছে ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ডেলওয়্যার, ক্যালিফোর্নিয়া, হাওয়াই এবং ভারমন্ট। সো এরকম আসনের সংখ্যা অ্যাকর্ডিং টু রিয়েল ক্লিয়ার পলিটিক্স। আমি এখানে অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান জনমত জরিপ করেছে, অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান তাদের মতামত রাখছে। আমি রিয়েল ক্লিয়ার পলিটিক্সের ডেটা নিয়ে কথা বলছি। তাদেরকে সবাই রেফার করে মোরলেস। আমার কাছে মনে হয় তারা যে কয়টা আছে আমাদের কাছে তার মধ্যে সবচেয়ে রিলায়েবল, সবচেয়ে নির্ভরযোগ্য। তো এই কয়টি স্টেট যদি যোগ করেন তাহলে ডিপ ব্লু আসন হচ্ছে 118। 118টি আসনে যে এখানে দেখতে পাচ্ছেন এই স্টেটগুলোকে ডিপ ব্লু বলেছে রিয়েল ক্লিয়ার পলিটিক্স। তাহলে এখানে আছে 118টি আসন। আর এই স্টেটগুলোকে ডিপ রেড বলেছে, গাঢ় নীল। সেগুলো ট্রাম্প সাহেব, মিস্টার ট্রাম্প পাবেন বলে নিশ্চিত থাকতে পারেন আপনি। তাহলে সেরকম ভোট ট্রাম্পের মাত্র আছে 57টি, যেটা নিশ্চিত, যেখানে অ্যাকচুয়ালি ক্যাম্পেইনই করে না তারা। যেমন ওবামা যে দুবার নির্বাচন করলেন, উনি সবসময় ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো যেতেন শুধু টাকা ওঠানোর জন্য, ফান্ড রেজ করার জন্য। ওনার সাথে এক বেলা ডিনার করলে আপনি হয়তো $600, $400, $1000 পরিমাণ আপনাকে জমা দিয়ে তারপর ডিনার করতে হতো। সো যদি 1000 মানুষের সাথে বা 500 মানুষের সাথে উনি ডিনার করেন তাহলে হতো একসাথে several $100,000 রেজ করতে পারতেন, এবং অনেকে এর চেয়ে বেশিও সেখানে রেজ মানে ডোনেট করেন। তো ওরা কিন্তু নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটরা কখনোই ক্যাম্পেইন করতে জানে, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রিপাবলিকানরাও সেখানে ক্যাম্পেইন করতে আসে না, কারণ ওরা জানে যে ওখানে গিয়ে কোনো লাভ নেই। ওখানে তারা যে কটা ভোট পাবে সেগুলো কোনো কাজেই লাগবে না, কারণ টোটাল ভোট কাউন্ট আমেরিকাতে কোনো কাজে আসে না। তো আপনি যদি 20% ভোটও পান, কথার কথা 30% ভোটও পান, কিন্তু আপনি যদি যে কটা স্টেটে আপনি ভোটগুলো পাচ্ছেন সেখানে যদি জয়লাভ করতে পারেন, ইফ ইউ ক্যান উইন দোজ স্টেটস, তাহলে দ্যাটস হোয়াট ম্যাটার্স। ধরুন অ্যালাবামায় আপনি ফোকাস করলেন, আমি যে স্টেটে থাকি, এখন অ্যালাবামায় ডেমোক্র্যাটরা কম পাবে বোঝা যাচ্ছে, রিপাবলিকানরা এখানে বেশি পাবে। রিপাবলিকানদের এখানে জাস্ট জিতলেই হলো। সো রিপাবলিকানদের এখানে অনেক বেশি ভোট পেয়ে কোনো লাভ নেই। আর ডেমোক্র্যাটের যে ভোটগুলো পাচ্ছে এখানে, সেগুলো কোনো গণনায় হিসাব হবে না। সেগুলো আমাদের বাংলাদেশে আমরা যেটা আগে বলতাম যে ভোটগুলো পচে গেছে, সে ভোটগুলো আপনি ধরে নিতে পারেন যে নষ্ট হলো। একইভাবে নিউ ইয়র্ক এবং এবার ক্যালিফোর্নিয়া যদিও রোনাল্ড রেগান সাহেব একবার ক্যালিফোর্নিয়া উইন করেছিলেন, তো সেজন্য ক্যালিফোর্নিয়াকে অতটা আপনি নিশ্চিত বলতে পারেন না যেটা আজীবন ডেমোক্র্যাট। কিন্তু নিউ ইয়র্ক, কানেটিকাট, নিউ জার্সি এগুলো একেবারে বরাবর ডেমোক্রেটিক প্রেসিডেন্টের ভোট দেয়। তারপরও কোথাও কোথাও তারা ক্যাম্পেইন করে, যেমন ইলিনয়ে ক্যাম্পেইন করতে হয়, কারণ ইলিনয় এই মার্জিনটা অত বেশি না। এনিওয়ে, তো দেখুন এই যে 118টি আসন বা 118টি ইলেকট্রাল কলেজ ভোট, এটা জো বাইডেনের জন্য নিশ্চিত, জোসেফ বাইডেন। আর এখানে ডোনাল্ড ট্রাম্পের জন্য 57টি একেবারেই নিশ্চিত। ওকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর আছে যে লাইকলি ব্লু বা লাইকলি ডেমোক্র্যাটস বা লাইকলি বাইডেন, যেগুলো বাইডেনের পাওয়ার সম্ভাবনা। এখানে আছে আরো 58টি ইলেকট্রাল কলেজ ভোট। এখানে যে স্টেটগুলো আছে তার মধ্যে কানেটিকাট, নিউ জার্সি, ইলিনয়, মেইন, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট 1, রোড আইল্যান্ড এবং ওয়াশিংটন। ওকে, ওয়াশিংটন বলতে এখানে ওয়াশিংটন ডিসি না, দ্য স্টেট অফ ওয়াশিংটন, যেখানে সিয়াটল মানে ওয়েস্ট কোস্টে, ওয়াশিংটন ভ্যাঙ্কুভারের কাছে। আচ্ছা, আর এদিকে লাইকলি রেড, সেখানে আছে আলাস্কা, কানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামারি নেবারিং, ইউটা এবং আরকানসা। এগুলো যোগ করলে আরো 35টি ইলেকট্রাল কলেজ ভোট ট্রাম্প সাহেব পাচ্ছেন। সো ফার ট্রাম্প সাহেবের প্রায় 90 ভোট হচ্ছে, 90 চেয়ে একটু বেশি, 92। আর বাইডেন এর অনেক বেশি, 118 + 58, সো প্রায় 178, 180 বা 176 ভোট হয়ে গেল। দরকার 270, 270, রোড টু 270। আচ্ছা, এরপর আসে যে লিনিং ডেমোক্র্যাটস বা লিনিং বাইডেন অর লিনিং ট্রাম্প। সো সেখানে আছে কটি স্টেট যারা লিন করছে, ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে আছে। সেগুলোর মধ্যে আছে মেইন, নিউ হ্যাম্পশায়ার, কলোরাডো, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া এবং অরেগন। সো এখানে আরো 40টি ইলেকট্রাল কলেজ ভোট বাইডেনের জন্য আপনি কাউন্ট করতে পারেন, আর ট্রাম্পের জন্য 33টি কাউন্ট করতে পারেন। ট্রাম্প সাহেবের আছে মিজৌরি,
ইন্ডিয়ানা, মন্টানা এবং সাউথ ক্যারোলাইনা। এগুলোর ব্যাপারে কোনো মতভিন্নতা আপাতত নেই। সো আমি আপনাদের কথাগুলো বলছি এজন্য যে আপনাকে কোনটা ওয়াচ আউট করতে হবে। সো যখন আপনি টেলিভিশন স্ক্রিন খুলবেন, আপনি দেখবেন আল্লাহ যে ধরুন অলরেডি উইদিন দ্য ফার্স্ট কাপল অফ আওয়ার্স যখন ইস্ট কোস্টে ভোট গণনা শুরু হবে, আপনি দেখবেন যে ইস্ট কোস্ট, আমার মনে হয় ইস্ট কোস্ট দেখবেন মানে যখনই ইস্ট কোস্টে নিউ ইয়র্কে যখন ভোটিং শেষ হবে তার প্রায় 5 মিনিটের মধ্যে উইদিন 5 মিনিটস কোনো রকমের গণনা ছাড়া CNN, NBC, CBS, ABC এবং RCP সবাই বলবে যে নিউ ইয়র্কের 29টা ভোট জো বাইডেন পেয়েছেন। ভোট কিন্তু গোনা পর্যন্ত ওরা ওয়েট করবে না। এবং একইভাবে ক্যালিফোর্নিয়ায় আগামীকাল আপনি খেয়াল করবেন যে ক্যালিফোর্নিয়া যখন ভোট গ্রহণ শেষ হবে, আমার মনে হয় সন্ধ্যা নাগাদ ভোট দিতে পারবেন। ভোটিং শেষ হওয়া মাত্র উইদিন এ কাপল অফ মিনিটস তারা বলে দেবে যে ক্যালিফোর্নিয়া আমরা কল করছি ফর বাইডেন। সেগুলো কিন্তু ভোট গণনার জন্য কেউ ওয়েট করছে না। তার মানে এতটাই নিশ্চিত যে ইউ ক্যান ইজিলি কাউন্ট ইট ফর আ পার্টিকুলার ক্যান্ডিডেট। সো এখানে কিন্তু এফিসিয়েন্সি ইজ ইম্পর্টেন্ট। ওরা বলছে যে এখানে যেটা আমি জানি যিনি নিশ্চিত, ধরুন ওই যে বললাম গোপালগঞ্জের উদাহরণ, যে গোপালগঞ্জের 3টি আসন, এটা আওয়ামী লীগ চিরাচরিতভাবে নির্বাচন সেখানে সুষ্ঠু হোক আর না হোক সেটি আওয়ামী লীগই পাবে। সো সেখানে আওয়ামী লীগের অ্যাকচুয়ালি নির্বাচন সুষ্ঠু না করার কোনো ইনসেন্টিভ নেই, কোনো প্রণোদনা নেই। কারণ নির্বাচন সেখানে সুষ্ঠু হলেও তারাই জিতবে এবং বিপুল ভোটে জিতবে। আর বিএনপিরও সেখানে ক্যাম্পেইন করার আমি অ্যাকচুয়ালি মনেও করি না। আমি এই প্রসঙ্গে আমার নিজের যে নির্বাচনের উপর যে বইটি প্রকাশিত হয়েছিল, আমি সেখানে বলেছি যে নির্বাচনটা কেন, যেগুলো শিওর, যেগুলো নিশ্চিত আওয়ামী লীগ বা নিশ্চিত বিএনপি, সেখানে নির্বাচনের কোনো এফোর্ট দেয়া, টাকা পয়সা খরচ করা, মিটিং করা এবং এর কোনো মানে হয় না। সেই টাকা পয়সাগুলো বরং চাঁদা তুলে যেখানে মোর কন্টেস্টেড, যেগুলো মার্জিনাল কনস্টিটিউয়েন্সি, যেগুলো মার্জিনাল আসন, যেটা যে কোনো দিকে যেতে পারে, সুইং কনস্টিটিউয়েন্সি, সেখানে বরং সেই রিসোর্সটা স্পেন্ড করা উচিত। কিন্তু আমাদের দেশে তো এটা ফ্যাশন হয়েছে যে 300 আসনেই আপনাকে প্রার্থী দিতে হবে, বাট মানে ইউজলেস, টোটালি ইউজলেস। এবং আমি as an observer or as a citizen, অন্তত সংবাদপত্র তো আমি মানে সংবাদপত্রের ধরুন একজন পাঠক হিসেবে বা টেলিভিশনের একজন দর্শক হিসেবে আমি একটু বলতে পারি যে যদি আপনি দক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হয় বাংলাদেশে, অ্যাসিউমিং যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, তাহলে দলগুলোর কোনো দলেরই, দুটি বড় দলের কারোই 300 আসনে প্রার্থী দেওয়ারই কোনো মানে হয় না, কোনো মানেই হয় না। যেখানে আপনি কোনোভাবে জয়ী হবেন না, সেখানে আপনি কেন প্রার্থী দেবেন? সেখানে আপনি কেন রিসোর্স নষ্ট করবেন? তাই না? এনিওয়ে, সেটা আগামী দিনের আলোচনা। যাই হোক, তাহলে আমরা এখানে সোফা পাচ্ছি, আমি আপনাদের এটাতে নিয়ে আসলাম এখন। তাহলে সলিড ব্লু দেখুন 118, সলিড রেড হচ্ছে 57, লাইকলি হচ্ছে আরো 58 and 35, আর লিনিং হচ্ছে 40 and 33। সো দেখা যাচ্ছে যে 216টি আসন জো বাইডেন পাবেন বলে আপনি নিশ্চিত থাকতে পারেন, আর 125টি মাত্র। সো মনে হচ্ছে যে আল্লাহ, ডোনাল্ড ট্রাম্প এত পিছিয়ে আছে নিশ্চিত আসনগুলোতে, সে আসলেই তারা পিছিয়ে আছে। অতটা মানে ডেমোক্র্যাটদের যেভাবে স্ট্রং হোল্ড আমেরিকার বড় স্পেশালি ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের কারণে, ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক এখানে প্রায় মোর দ্যান 75, তাই না? 29 + 55। তো ওই যে 84, এটা একেবারে সিল মারা, এটা নিশ্চিত। যদিও যখন কংগ্রেশনাল ইলেকশন হয়, ইভেন গভর্নর ইলেকশনে রিপাবলিকান কিন্তু নিউ ইয়র্কে জিততে পারে। যেমন ধরুন যে 9/11-এর সময় কে ছিলেন নিউ ইয়র্কের গভর্নর, উনি তো রিপাবলিকান যিনি ছিলেন, তাই না? তো যাই হোক, একইভাবে ইলিনয় আমি দেখেছি যে রিপাবলিকান গভর্নর জয়ী হয়, ইলিনয় প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেয় কিন্তু ডেমোক্র্যাটদের। একই কথা আপনি নিউ জার্সিতে দীর্ঘদিন একজন পপুলার গভর্নর ছিলেন, আমি নাম স্মৃতিশক্তি অত ভালো না, উনি কিন্তু রিপাবলিকান ছিলেন, কিন্তু নিউ জার্সি ট্রেডিশনালি একটা ডিপ ব্লু স্টেট,
অথবা অ্যাটলিস্ট একটা ব্লু স্টেট, মডারেট ব্লু। এনিওয়ে, তো তাহলে আসুন এবার আমাদের কত দরকার? তাহলে বাইডেনের জন্য 216টি ভোট কিন্তু আপনি পেয়ে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 125। এখন আসুন এই যে বাকি যে এখানে কয়েকটি স্টেট আছে, প্রায় 16টি, বারোটি স্টেট এবং দু একটি হচ্ছে যে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট, এগুলো ছাড়া 12টি স্টেটে অ্যাকচুয়ালি নির্বাচনটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে, যেটা বাংলাদেশে আমরা হাড্ডাহাড্ডি লড়াই বলি। এখন এখানে যারা জিতবেন, আপনি কতটুকু অবজার্ভ করছেন, কতটুকু আপনি পর্যবেক্ষণ করছেন, আপনার ডেটা কতটুকু রিলায়েবল, আপনি যে জনমত জরিপ করছেন সেখানে মানুষের কাছে কতটুকু পেনিট্রেট করতে পারছেন এবং মানুষ কতটুকু অনেস্টলি অপিনিয়ন দেয়, সেটার উপর নির্ভর করবে আপনি প্রেডিক্ট করতে পারেন কিনা। এখন আসুন আমরা সে প্রেডিকশনে যাই। এগুলোতে কিন্তু মানে তার মানে এখন আমরা একটা বিষয় আসলে একমত হই যে নেশন ওয়াইড কে কতটুকু এগিয়ে আছেন বা পিছিয়ে আছেন সেটা অপ্রাসঙ্গিক। সেটা আমাকে মানে হোয়াইট হাউসে যেতে আমাকে সাহায্য করছে, কিন্তু সেটা আমাকে হোয়াইট হাউস নিশ্চিত করছে না। এটা হোয়াইট হাউস নিশ্চিত না, কারণ এক ভোটেও যদি আমি হেরে যাই, সো আই এম স্টিল গোনা লুজ। এখন আপনি বলতে পারেন যে এভরি ভোট কাউন্টস, আমরা স্টিল মরালি আমাদের মরাল ভিক্টরি হয়েছে, সেগুলো অফকোর্স, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা অফকোর্স আপনি প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা যেখানে মোর ইম্পর্টেন্ট, সেসব মানে প্রসঙ্গে অফকোর্স আমি আপনার সাথে একমত। কিন্তু কালকে জয়ী হতে পারবেন কিনা বা কে জয়ী হবেন সেই হিসেবে এই স্টেটগুলো হচ্ছে আসল প্লেয়ার। যেখানে কারা আছে? এখানে আছে অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মেইন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট নাম্বার 2, মিশিগান, মিনেসোটা, নেব্রাস্কা কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 2, দেন নেভাডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। এখন এতগুলো স্টেটগুলোর মধ্যে যদি আমরা বলি যে এগুলোতে যে জিতবে সে প্রেসিডেন্ট হবে, আপনি বলবেন যে এই কথা তো স্যার সবাই বলতে পারে। আপনার কাছ থেকে আমরা আরো কনক্রিট শুনতে চাই এবং আমি নিজেও আমার কাছ থেকে বা পেপারস থেকে, নাম্বারস থেকে আরো কনক্রিট একটা কনক্লুশনে আসতে চাই যে যাকে বেশি মানুষ ভোট দেবে সে জিতবে। এ ধরনের ভেগ কথাবার্তাতে আমি নিশ্চিত যে আমার বন্ধু বান্ধবের মন ভরবে না। তো আপনারা জানতে চান যে আসুন কোথায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে এবং অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। আমি এই স্টেটগুলোতে যে আরসিপি যেটা করে, রিয়েল ক্লিয়ার পলিটিক্স, তারা বিভিন্ন পোলগুলোর আবার একটা অ্যাভারেজ করে, যে সবগুলো জনমত জরিপের একটি অ্যাভারেজ করে কে কোথায় কতটুকু এগিয়ে আছে সেটা দেখে, এবং সেটা দেখে আমি দেখুন অ্যারিজোনায় বাইডেন এগিয়ে আছেন কিন্তু মাত্র 0.9, মানে 1%-এরও কম লিড আছে ওনার। ফ্লোরিডায় আছে 1%, জর্জিয়াতে আছে 0.4%, মানে 1%-এর কম, কিন্তু বাইডেন এগিয়ে আছেন। আইওয়াতে গতকাল একটা জরিপ বেরিয়েছে, সেখানে প্রায় 5 থেকে 7 পার্সেন্টেজ পয়েন্টে ডোনাল্ড ট্রাম্প এগিয়েছিলেন। সো অন অ্যাভারেজ উনি এগিয়ে আছেন 1.4। মিশিগানে বাইডেন এগিয়ে আছেন 5.1 পার্সেন্টেজ পয়েন্টে, মিনেসোটায় এগিয়ে আছেন 4.3, নেভাডা এগিয়ে আছেন 3.6, এদিকে ওহাইওতে একটু এগিয়ে আছে ট্রাম্প সাহেব, নর্থ ক্যারোলাইনাতেও ট্রাম্প, টেক্সাসেও ট্রাম্প এগিয়ে আছে, আর পেনসিলভেনিয়াতে 2.9 পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন, এবং সেম ইন উইসকনসিন, এখানে অবশ্য মার্জিন আরো ভালো, 6.6 পার্সেন্টেজ পয়েন্ট। সো কতগুলো ফ্যাক্টর এখানে, যারা অ্যানালিস্ট এবং যারা অবজারভার, আমি নিজেকে মানে শুধুমাত্র একজন ভোটার মনে করি। আমার কোনো ব্যুৎপত্তি নেই রাষ্ট্রবিজ্ঞানে, আমার অভিজ্ঞতাও নেই, এবং আমি সক্রিয়ভাবে আমেরিকান রাজনীতিতে যুক্ত না, আমি জড়িত না, ফলো করছি না, ঠিক মতো ফলো করছি না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার বাসায় কোনো নিউজ, এই যে মানে রিসেন্ট নিউজগুলো, সেগুলো কিন্তু গত কয়েকদিন ধরে রিমোটের ব্যাটারি নেই বলে আমি টিভি নিউজও দেখতে পাচ্ছি না। এমনি
ল্যাপটপে বা CNN.com, foxnews.com বা ওগুলোতে যা পাচ্ছি দেখছি। আচ্ছা, এনিওয়ে সেটা সো আমার কথা কিন্তু খুব বেশি নির্ভরযোগ্য মনে করার কোনো কারণ নেই। আপনাদের যদি মজা লাগে আপনারা ফলো করতে পারেন। এখন আমি এরপর যেটা করেছি যে গত কয়টি নির্বাচনে কে জয়ী হয়েছেন, হিলারি ক্লিনটন হয়েছেন নাকি ডোনাল্ড ট্রাম্প হয়েছেন অথবা তার আগে বারাক ওবামা কত পার্সেন্টেজ পয়েন্ট এগিয়েছিলেন, এগুলোর হিসাব করে আমি এই 14টি বা 12টি স্টেটকেও আমি 2টা কলামে ভাগ করার চেষ্টা করেছি। সো আমি মনে করি অ্যারিজোনা, যদি অ্যারিজোনাকে বলা হচ্ছে টস আপ, কারণ দুজনই নেক এন্ড নেক, 0.9। সো আপনি বলতে পারেন হাড্ডাহাড্ডি, হ্যাঁ অফকোর্স। আমার কথা হচ্ছে হাড্ডাহাড্ডি হলে ট্রেডিশনালি আমরা যেটা দেখেছি, আমি গত অ্যাটলিস্ট 2000 এর নির্বাচন থেকে খুব ক্লোজলি ফলো করছি, সো প্রায় 20 বছর ফলো করছি। কিন্তু 2008 থেকে একেবারে ডিরেক্টলি ফলো করছি, মানে প্রাইমারি লেভেল থেকে। 2008-এ ওবামার প্রায় নির্বাচনের আগে প্রায় 1 বছর আগ থেকেই ওবামার প্রায় প্রতিটি বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছি, লাইভ শোনার চেষ্টা করেছি। যদি তখন নিউজিল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম। 2008-এর নির্বাচন যখন হয়, আই ওয়াজ ইন লন্ডন এবং সারা রাত জেগে নির্বাচন ফলো করেছিলাম এবং পরের দিন ব্রিটিশ নিউজ পেপারগুলো কিনেছি, রাখার চেষ্টা করেছি। as a proud Bangladeshi, proud color person. So ওবামা জয়ী হওয়ার পর অত্যন্ত মানে আনন্দিত হয়েছিলাম এবং গতবার হিলারি ক্লিনটন জয়ী হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম, যদিও ভোটার ছিলাম না। এবারে প্রথম ভোটার হলাম। এনিওয়ে, সো অ্যারিজোনা সহ কতগুলো স্টেট যেগুলো ট্রেডিশনালি রিপাবলিকান, এবং অ্যারিজোনা আমার মন্তব্যের জন্য আমি আমি অনেকের কাছে আগেই অগ্রিম ক্ষমা প্রার্থী। আমার কাছে মনে হয় অ্যারিজোনা is one of the most racist states in this country or maybe in this world. কারণ অ্যারিজোনা is the state যেখানে ওই যে শেরিফ জো আরপায়োর মতো মানুষের উদ্ভব হতে পারে, এবং তাকে মিস্টার ট্রাম্প একটি মামলায় সেদিন দেখলাম যে উনি মানে সে কনভিক্টেড হওয়ার আগেই তাকে বলেছে যে যদি কনভিক্টেড হয়ও তাহলে তাকে আমি প্রেসিডেন্সিয়াল পার্ডন দেব। সো বুঝতে পারছেন যে এই ধরনের মানুষ যেখানে প্রমোটেড হয়, যেখানে সমর্থিত হয়, কারণ শেরিফ কিন্তু নির্বাচিত পদ। সো জো আরপায়োর মতো মানুষ যেখানে ভোটে নির্বাচিত হয়, সেখানে আপনি সেখানকার ভোটারদের আর অ্যারিজোনার আরো অনেকগুলো ডেমোগ্রাফিক্স আছে। অ্যারিজোনা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নেভাডা, এগুলো হচ্ছে ব্যাপকভাবে হিসপ্যানিক পপুলেশন এখানে আছে, এবং হিসপ্যানিক থাকার কারণে যে সুবিধাটা হওয়ার কথা ছিল ডেমোক্র্যাটদের, সেটা আবার অনেক সময় ওই অ্যাক্রিমোনিয়াস ব্যাটল তৈরি হয়। ধরুন আমরা বাঙালিরা যেখানে অনেক বেশি কনসেন্ট্রেট করি, সেখানে অবাঙালিরা আমাদের প্রতি হস্টাইল এবং মানে আমাদের প্রতি যুদ্ধেং দেখি, আমাদের প্রতি হস্টাইল হয়ে যাওয়ার, মানে বৈরী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেজন্য খুব বেশি মাত্রায় বাঙালি বা খুব বেশি মাত্রায় ইন্ডিয়ান বা খুব বেশি মাত্রায় হিসপ্যানিক থাকলেই যে ডেমোক্র্যাটরা সুবিধা পাবে এমন কথা নেই। আর যেমন তাহলে তো ফ্লোরিডা তো সবাই, ফ্লোরিডা হচ্ছে কিউবা থেকে মাত্র 90 মাইল এর মধ্যে, তাই না? এবং ফ্লোরিডা বিরাট কিউবান আমেরিকান পপুলেশন আছে। কই ফ্লোরিডা তো জর্জ বুশ দুবারই জিতলো, গতবার যদিও ওবামা জিতেছেন, কিন্তু ফ্লোরিডার সিনেট নির্বাচন দিকে তাকান, গভর্নর নির্বাচন দিকে তাকান, ফ্লোরিডার মানুষ তো ওই যে আমি সাদা কালোর কথা বলছি না, কাকে ভোট দিয়ে আপনারা জানেন। এনিওয়ে, যেমন এই স্টেটগুলো, এই যে সাউথে, এখানে প্রচুর ব্ল্যাক আমেরিকান পপুলেশন আছে। হ্যাঁ, আফ্রিকান আমেরিকান প্রবলেম, ব্ল্যাক অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ব্ল্যাক এখন আর কোনো অফেন্স হিসেবে নেওয়া হয় না। ব্ল্যাক শব্দটাকে মোটামুটি পলিটিক্যালি কারেক্ট ধরা হয়। সো আমি সেজন্য বলছি, বাট আমার ছোটবেলা থেকে আমি মোর কমফোর্টেবল আফ্রিকান আমেরিকান বলতে। আফ্রিকান আমেরিকান পপুলেশন কিন্তু জর্জিয়া, মিসিসিপি, এখানে এই যে আলাবামা এবং পাশের স্টেটগুলো, ইভেন অল দ্য ওয়ে টু ফ্লোরিডা, অনেক। ফ্লোরিডা যদিও অত বেশি কালো পপুলেশন নেই, কিন্তু নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, এখানে কোথায় রিপাবলিকানরা এখানে সমানে ভোট পাচ্ছে, জয়ী হচ্ছে। তো সেজন্য আমি অ্যারিজোনাকে আমি দিয়ে দিচ্ছি ট্রাম্পের কলামে, এবং আপনি খেয়াল করবেন অ্যারিজোনা কে জিতে। আমার অ্যানালিসিস মানে আমার প্রেডিকশন হচ্ছে অ্যারিজোনা ট্রাম্পের পক্ষে যাবে। ফ্লোরিডা ভেরি ক্লোজ, খুবই বলা হচ্ছে যে ফ্লোরিডা হয়তো এবার ফ্লিপ করবে, ফ্লোরিডা হয়তো বাইডেনের পক্ষে যাবে, কিন্তু ফ্লোরিডাতে বাইডেনের মার্জিন হচ্ছে মাত্র 1%, 1 পার্সেন্টেজ পয়েন্ট অ্যাভারেজে। তো আমি আশা করি না।
কারণ আজকের এই ভিডিওটাতে আমি অত্যন্ত অত্যন্ত মানে মানে কি বলা যায়, ডিসপ্যাশনেট একটি নির্মোহ আলোচনা করতে চাই। অফকোর্স আমি তো খুশি হব যদি 400 ইলেকট্রাল ভোট নিয়ে, হয়তো হতেও পারে 400-র মতো বা 350 ইলেকট্রাল কলেজ ভোট নিয়ে জো বাইডেন আগামীকাল নির্বাচিত হতে পারেন, এবং আইড বি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট টু সি দ্যাট। কিন্তু আমার সেখানে আমি কি ভাবছি, আমি কাকে ভোট দেবো, আমি কাকে সমর্থন করছি, সেটিকে আলাদা, সেটিকে দূরে রাখুন। দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। এখানে আমার বিশ্লেষণটি হচ্ছে আপনার জন্য বেশি কাজে লাগতে পারে। সো অ্যারিজোনা আমি মনে করি রিপাবলিকান, সো 11 ভোট। ফ্লোরিডা, এটাও আমি মনে করি রিপাবলিকানদের পক্ষে যাবে। জর্জিয়া, সেখানে 0.4 আমার মেয়ে সেখানে ভোটার। ফারিনা, if you listen to this, then please go vote and don't miss your right to vote and also duty to vote. Anyway, জর্জিয়াতে হচ্ছে বাইডেনের অ্যাডভান্টেজ হচ্ছে 0.4%। সো জর্জিয়াও খুব আমরা আশাবাদী যে জর্জিয়া হয়তো টিপ করবে। কিন্তু গত গভর্নর নির্বাচনে স্টেসি অ্যাব্রামস, সবাই ইভেন মানে ওর কি নাম, যে সিঙ্গার, একজন পপুলার সিঙ্গার, সেও অনেকে মানে এন্ডোর্স করেছিল, কিন্তু কই জিততে পারেননি, যদিও ভোটের সাপ্রেশন সেখানে হয়েছে। যাই হোক, জর্জিয়াও আমি মনে করি ট্রাম্পের পক্ষেই যাবে। সো যদি অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া চলে যায়, আইওয়া অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আইওয়া চলে গেছে ধরে নিতে পারেন, তাহলে আমি এই চারটি, এখানে উপরে এই চারটি দেখুন, অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া এবং আইওয়া, এই চারটি আমি ধরলাম। আমার মনে হচ্ছে যে এটা ট্রাম্পের পক্ষে যাবে, তাহলে সেখানে এই ভোটগুলো চলে যাচ্ছে 11, 29, 16 এবং 6। এরপর থাকছে মেইন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট নাম্বার 2। এগুলোতে একটি করে ইলেকট্রাল কলেজ ভোট, এগুলো আপাতত চিন্তা করবেন না। এরপর আছে মিশিগান, মিনেসোটা। মিশিগানের 16টি ভোট, মিনেসোটায় 10টি, নেভাডায় 6টি। এই তিনটে আমি মনে করি জো বাইডেন পাবেন। এগুলোকে আমি টস আপ মনে করছি না। এতগুলো টস আপ থাকলে তো আমরা কনফিউজ থাকবো। সো আমি এগুলোকে দুদিকে আস্তে দুদিকে, সো দ্যাট আমরা আরো পরিচ্ছন্নভাবে, আরো পরিষ্কার দেখতে পাই, ফর মোর ক্ল্যারিটি। এগুলো এখন আর, কারণ লেস দ্যান 24 আওয়ার্স এর মধ্যে ইলেকশন শুরু। সো আপনি ধরে নিন যে মিশিগান, আমার মতে মিশিগান পাবে জো বাইডেন, যদিও গতবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন, ট্রাম্প সাহেব পেয়েছিলেন, পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়েছেন। এবং উনি যখন উইসকনসিন, মিশিগান পেয়ে গেছেন, তখন কিন্তু উই গেভ আপ। আমি মনে করছি তার মানে মিশিগান যদি হিলারি ক্লিন্টন না পান, তাহলে তিনি পেনসিলভেনিয়া, ওহাইও কিভাবে পাবেন, মিশিগান যদি না পান। সো তাই হয়েছে। সো আমি এবার মিশিগান ধরছি জো বাইডেন, মিনেসোটা সেটাও জো বাইডেন, এবং নেভাডা, এটাও জো বাইডেন। নেভাডা গতবার হিলারি ক্লিন্টন পেয়েছিলেন, মিনেসোটা হিলারি ক্লিন্টন পেয়েছিলেন, কিন্তু মিশিগান পাননি। সো আমরা ধরলাম এই তিনটে জনাব বাইডেন পাবেন। এবং তার সাথে আরেকটিও, যেটা গতবার ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন, মাত্র 10,000 ভোটে জয়ী হয়েছিলেন, লেস দ্যান 1%, মানে অ্যাবাউট 0.4% জয়ী হয়েছিলেন ট্রাম্প সাহেব এবার, এবং ভোটের সংখ্যা ছিল মাত্র 10,000। এবার সেই উইসকনসিনও আমি দিয়ে দিচ্ছি জনাব বাইডেনকে। সো এই টস আপ যে স্টেটগুলো আছে, সুইং স্টেটস, এর মধ্যে 4টে আমার মতে নিশ্চিত আপনি ডেমোক্র্যাট ধরতে পারেন। সো এই 4টি হচ্ছে মিশিগান, মিনেসোটা, নেভাডা এবং উইসকনসিন। এই 4টিতে ভোট আছে 16, 10, 6 এবং 10। এছাড়া বাকি এখন আর থাকছে ওহাইওতে দেখুন অলরেডি ট্রাম্পের একটা অ্যাডভান্টেজ আছে 1.2। সো আমি ওহাইও নিশ্চিন্তে আমি দিয়ে দিচ্ছি ট্রাম্পকে। ওহাইও কে আর আনসার্টেন ধরছি না, টস আপ মনে করছি না। নর্থ ক্যারোলাইনাতে একটু অ্যাডভান্টেজ আছে ট্রাম্প সাহেবের, এটাও ওনাকে দিচ্ছি। টেক্সাস নিয়ে যারা এক্সাইটেড, তাদেরকে বলছি আপনারা এখনো রাজনীতিতে আপনাদের হাতে খড়ি হতে বাকি আছে। টেক্সাস কোনোদিনও আরো অন্তত আরো 12 বছর, আরো 3টে ইলেকশন সাইকেল দরকার হবে। টেক্সাসে ডেমোক্রেটরা জিততে পারবে না। টেক্সাসে প্রচুর রেসিস্ট মানুষ, এবং হিসপ্যানিক যত বেশি, সাদারা, হোয়াইট আমেরিকানস তত বেশি হস্টাইল হয়ে যাচ্ছে। কালো যত বেশি, সাদারা তত বেশি হস্টাইল হয়ে যাচ্ছে।
এখানে ডিভাইডেড, ইটস এ ডিভাইডেড নেশন, ইটস এ ডিভাইডেড, টোটালি বিভাজিত একটি দেশে পরিণত হয়েছে, একটি প্রায় 200 বছর ধরে যেখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে, যেখানে সভ্যতার চর্চা হচ্ছে, যে দেশ গণতন্ত্রের মানে ব্রিটেনের পর বা ব্রিটেনের চেয়ে অনেক ক্ষেত্রে এখানকার গণতন্ত্র আরো বেশি রিফাইন্ড, আরো বেশি পরিশীলিত, আরো বেশি বলতে পারেন যে পরিচ্ছন্ন, আরো বেশি প্রো পিপল। আমি পরে সময় থাকলে বলবো কেন প্রো পিপল বলছি। যেমন এখানে 1 মাস আগে থেকে আপনি ভোট দিতে পারেন, আপনি নির্বাচনের দিনও আপনি ভোটার হিসেবে রেজিস্টার করতে পারেন। নির্বাচনের দিন, এটা কি কোথাও আছে? বাংলাদেশে আপনি নির্বাচনের কত আগে ভোটার লিস্ট শেষ হয়ে যায়। ভারতে এত বড় গণতন্ত্র, আপনি পারবেন ভোটের দিন বা ভোটের ইভেন 1 মাস আগেও ভোটার হতে? এখানে আপনি ভোটের দিন গিয়ে হাজির হলে আপনার ভোট দিতে দেবে, তাই না? সো মানে ইউ ক্যান্ট ইমাজিন, ইভেন মানে কোন স্টেটে ভোটের দিনের পরেও যদি ব্যালট এসে পৌঁছায়, সারা পৃথিবী থেকে, সারা ওয়ার্ল্ড থেকে আমেরিকানরা যারা ভোটার, আমেরিকান সিটিজেন্স, তারা ভোট দিচ্ছে, ব্যালট পাঠাচ্ছে। এবং ইতিমধ্যে প্রায় 9 কোটি চেয়ে বেশি, 92 মিলিয়ন, সো 9.2 crores, 9.2 কোটি মানুষ অলরেডি ভোট দিয়ে ফেলেছেন। টোটাল আমার মনে হয় না যে আগামীকাল আর 9 কোটি মানুষ ভোট দেবে। টোটাল মানুষই আছে 33 কোটি, এর মধ্যে ভোটার কতজন এবং কত পার্সেন্ট ভোট দেবেন? তো ভোট কিন্তু আমেরিকাতে হয়ে গেছে, এবং এই ভোটটা হতে পেরেছে এখানে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ডিপ রুটেড বলে, বুঝতে পেরেছেন? সো do not underestimate the checks and balances of the US Constitution, one of the best democracies in the world, one of the best, one of the finest democracies in the world. এদেশে আমি তো ইংল্যান্ডে থেকেছি, পৃথিবীর অনেক দেশে শিক্ষকতা করেছি, পড়াশোনা করেছি এবং বসবাসও করেছি। আমার দেখা এই ক্ষুদ্র জীবনে এখানে সবচেয়ে ডিপ রুটেড ডেমোক্রেসি, সবচেয়ে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ ডেমোক্রেসি। এবং কেন সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হতে না পারার যে দুঃখ, সেটাও আমি সময় পেলে আপনাদের পরে ব্যাখ্যা করবো, অথবা অন্য একদিন। এনিওয়ে, সো দেখুন এখন এই 4টা স্টেট যদি চলে যায়, আর বাকি থাকছে আমার জন্য পেনসিলভেনিয়া। যদিও আমি ট্রাম্পের পক্ষে লিখেছি, কারণ পেনসিলভেনিয়াতে কিন্তু জো বাইডেন 2.9 প্রায় 3% পয়েন্টে এগিয়ে আছেন, এবং পেনসিলভেনিয়ার একজন প্রাক্তন গভর্নরও, যিনি রিপাবলিকান ছিলেন, তিনি ডেমোক্রেটদের পক্ষে ক্যাম্পেইন করছেন। তিনি নিজে অ্যানাউন্স করেছেন তিনি জো বাইডেনকে ভোট দেবেন। এবং সো ইজ ইন ওহাইওর এই যে মাত্র 4 বছর আগে যিনি প্রার্থী ছিলেন ডেমোক্রেটিক পার্টির, জন কেসিক, তিনি নিজে ডিএনসিতে, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে এসে ভাষণ দিয়েছেন জো বাইডেনের পক্ষে, এবং তিনি ক্যাম্পেইন করছেন। সো ওহাইও, তারপরে ওহাইও কোন কলামে ধরেছে? ওহাইও আমি ধরেছি রিপাবলিকান কলামে, এবং ওহাইও আপনি নিশ্চিত থাকুন আগামীকাল ওহাইও আপনি রিপাবলিকান কলামে পাবেন। আপনি অ্যারিজোনা অবশ্যই পাবেন সেখানে রিপাবলিকান কলামে, আপনি টেক্সাস অবশ্যই পাবেন। আই উইশ আই এম রং। হ্যাঁ, এখন অফকোর্স আল্লাহ ছাড়া কেউ জানেন না, এভরিথিং ইজ পসিবল। ল্যান্ডস্লাইড ভিক্টরি যদি হয়, তাহলে দেখা গেল ওহাইও, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, উইসকনসিন, ইভেন অ্যারিজোনা, টেক্সাস, জর্জিয়া, এগুলো যদি হয়ে যায়, যেমন কালকে একজন ফেসবুকে লিখেছেন, যেটা আমরা আপনারা হয়তো মনে করবেন যে উনি গালি দিয়েছেন, উনি বলেছেন WTF, ও মাই গড, OMG, উনি পরে বলেছেন সবগুলো ডেমোক্রেটরা পাবে। ডাব্লিউতে উইসকনসিন, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, মিনেসোটা, জর্জিয়া, এগুলো যদি সব পেয়ে যান তাহলে তো ল্যান্ডস্লাইড হবে, কিন্তু আমার মনে হয় না ল্যান্ডস্লাইড হবে। যাই হোক, দেখা যাক কতটুকু সম্ভাবনা আছে জো বাইডেনের এখনো জয়ী হওয়ার। তো এটি আপনি 20 যে আমি রিপাবলিকান কলামে দিয়েছি, এটা আপনি আপাতত ইগনোর করুন। ধরুন পেনসিলভেনিয়া আমরা জানি না, তাহলে উইসকনসিন তো আগে দিয়ে দিয়েছে ডেমোক্রেটদের, তাহলে বাকি থাকছে আমাদের জন্য শুধু এই পেনসিলভেনিয়া। এখন পেনসিলভেনিয়া ছাড়া আমি যে লেটেস্ট যে রিশাফল গুলো করলাম, দেখুন আমি এই 14টির মধ্যে কটি দিয়েছি আমি রিপাবলিকানদের? 1টি, 2টি, 3টি, 4টি, এখানে 5, 6, 7টা, এই 8 নম্বরটা হচ্ছে পেনসিলভেনিয়া, এটা বাদ। তাহলে 7টা স্টেট আমি মনে করি পাবে রিপাবলিকানস, আর 4টা উইসকনসিন, মিনেসোটা,
নেভাডা এবং মিশিগান, এই 4টি পাবে ডেমোক্রেটরা, জো বাইডেন। তাহলে 7 আর 4 11টি মোটামুটি দুপথে চলে গেল। এখন এটা হওয়ার পরে 4টা হওয়ার পর জো বাইডেনের ভোট হচ্ছে হয় 258, 258টি ভোট হয়ে যায়, ভেরি ক্লোজ, তাই না? ভেরি ক্লোজ। এরপর যদি ওই যে কংগ্রেশনাল যে 1-2টা ডিস্ট্রিক্ট আছে, 1-2টা, এগুলো যদি পানও উনি, তাহলে তো 260, আরো 10টি ভোট দরকার। এই 10টি ভোটের জন্য ওনাকে অবশ্যই পেনসিলভেনিয়া পেতে হবে অথবা ফ্লোরিডা পেতে হবে। ফ্লোরিডা সম্ভাবনা আছে, কিন্তু ভেরি স্ট্রং পসিবিলিটি, এবং জর্জিয়াতে সম্ভাবনা আছে। সম্ভাবনা নেই যেমন যে আমাদের এই অভাগা, আমি যে স্টেটে থাকি এখানে এটা রিপাবলিকানরা, এটা আপনি ধরেই নিয়েছেন, যেমনি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মানে আমার ভোটটা কাউন্ট হতো। যাই হোক, কোশ্চেন হচ্ছে এখন এই ফ্লোরিডাতে কি হবে এবং পেনসিলভেনিয়াতে কি হবে, জর্জিয়াতে কি হবে, টেক্সাসে কি হবে। এই 4টা রিয়েল টস আপ বলতে পারেন। এই 4টাতে এখনো জো বাইডেনের সম্ভাবনা আছে, যদিও আমি মনে করি 4টাই ডোনাল্ড ট্রাম্প পেয়ে যেতে পারেন। হয়তো পেনসিলভেনিয়া পাবেন না, এবং যদি পেনসিলভেনিয়া না পান তাহলে জো বাইডেন প্রেসিডেন্ট হবেন। আর যদি পেনসিলভেনিয়া জো বাইডেন হেরে যান তাহলে জো বাইডেন প্রেসিডেন্ট হবেন না। হবেন না কেন? কারণ আপনি যদি আপনি যদি ধরুন আপনি 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 ধরুন বিএনপি সমর্থন করেন, তাহলে আপনি বগুড়াতে আপনি জয়ী হলেন, আপনি চাঁপানবাবগঞ্জ জয়ী হলেন, আপনি নোয়াখালীর কয়েকটি আসনে জয়ী হলেন, চট্টগ্রামের কয়েকটি আসনে জয়ী হলেন। কিন্তু আপনি যদি মার্জিনাল বা আপনার মোর অর লেস কমফোর্টেবল কিছু আসন যেগুলো ছিল, ধরুন গ্রেটার ময়মনসিংহে ছিল, বা ধরুন দিনাজপুরে ছিল, এগুলো যদি আপনি হেরে যান, তাহলে আপনি মোর কন্টেস্টেড যেগুলো ঢাকা সিটিতে বা গ্রেটার ঢাকা ডিভিশনে বা সিলেটে আপনি কিভাবে জয়ী হবেন, তাই না? আপনি সিলেটে 1 আসন আপনি কিভাবে জিতবেন যদি আপনি ধরুন দিনাজপুর না জেতেন, তাই না? তো কোশ্চেন হচ্ছে, যদি পেনসিলভেনিয়া যদি ট্রাম্প সাহেব জিততে পারেন, যেখানে বাইডেনের অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই জর্জিয়া জিতবে, অবশ্যই ফ্লোরিডা জিতবে, অবশ্যই টেক্সাস জিতবে। সেজন্য কিপ ইউর আইজ অন পেনসিলভেনিয়া অ্যান্ড ফ্লোরিডা। আর তার আগে যদি টেক্সাস, জর্জিয়া এগুলোতে যদি জো বাইডেন জয়ী হয়ে যায়, যদি জিতে যান, তাহলে তো ইলেকশন ইজ ওভার। টেক্সাস যদি জিততে পারেন দেন ইটস ওভার, জো বাইডেন হয়ে যাবে। জর্জিয়া যদি জিততে পারেন তাহলে ইটস ওভার, কারণ জর্জিয়া জেতা মানে হচ্ছে যেগুলো আরো ক্লোজ সেগুলো অবশ্যই জিতে আসবে সে। আমি আপাতত 4টা দিচ্ছি। আমি দিচ্ছি মিশিগান, মিনেসোটা, উইসকনসিন এবং ভুলে যাই নেভাডা, এই 4টা দিচ্ছি জো বাইডেনের কলামে, আর 11টা দিয়েছে ট্রাম্পের কলামে। যে 11টা দিয়েছে আবার শুনে নিন: অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া। আইওয়া নিয়ে আমার কোনো সন্দেহ নেই, অ্যারিজোনা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। রেসিস্ট মানুষ আমার, আমি 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 তাদের তাদের মানে তাদের যে পলিটিক্যাল ভিউজ এটা রেসপেক্ট করি, কিন্তু আমি তারা ডেমোক্রেটদের ভোট দেবে এটা বিশ্বাস করি না। এত অপটিমিস্টিক আমি না। কারণ আপনাকে আপনাকে পর্যবেক্ষণগুলো আপনি যখন দলীয় কর্মীর বা দলের কথা নিয়ে স্বপ্ন নিয়ে ভাবেন, তখন অফকোর্স ইমোশনস এবং প্যাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যখন অ্যানালিস্টের ভূমিকা অবতীর্ণ হবেন, আপনি যদি বিশ্লেষণ করতে চান, আপনাকে নির্মোহ হতে হবে। সো অ্যারিজোনা এবং আমার মনে হয় টেক্সাস, ডোন্ট ট্রাস্ট দ্য রেসিস্টস। আমি আমি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই ভিডিওটি ইউটিউবে বা ফেসবুকে যাবে। সো আমি কারণ এই দেশে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, লিমিটলেস ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনি একজন রাষ্ট্রপতিকে আপনি আগলি বলতে পারেন, স্টুপিড বলতে পারেন, এবং মানে আপনার যা ইচ্ছে আপনি তা বলতে পারেন, এখানে কোনো অফেন্স নেই। এবং আপনি আরেকজনকে অফেন্ড করার, আরেকজনকে মানসিকভাবে আহত করার অধিকারটাও কিন্তু আপনার ওই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস সেখানে আছে। বুঝতে পেরেছেন? যাই হোক, সো আমি যে 11টা দিলাম সেটা অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, আর ওহাইও, নর্থ ক্যারোলাইনা। নর্থ এবং সাউথ দুটোই ধরে নিন রিপাবলিকানস, কখনোই আমি আশা করি না। তারপর টেক্সাস এবং আমার সন্দেহ আছে পেনসিলভেনিয়া। সো আমি পেনসিলভেনিয়ার উপর কাউন্ট করে বসে আছি। যদি এর চেয়ে ভালো, যেগুলো আমি আশা করছি না,
তার মধ্যে কোনো একটা এসে যায়, তাহলে অবশ্যই পেনসিলভেনিয়াও আসবে। বুঝতে পেরেছেন? সো এখানে ইন্ডিকেটর হচ্ছে, যেমন গতবার মিশিগান যখন হাতছাড়া হয়ে গেল, মিশিগান, উইসকনসিন, তখন আর পেনসিলভেনিয়াতে কিন্তু আমি একসময় লিখেছিলাম ইটস হিলারি, ইটস ইন দ্য ব্যাগ, কারণ এগিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে অগ্রগামী দেখাচ্ছিল সবাই ভোট কাউন্টে, অনেক এগিয়েছিলেন। তারপরও শেষ দিকে আরো ভোট এসছে। আর এখন এবার আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু অনেক ভোট আগে কাস্ট হয়ে গেছে, সেখানে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট বেশি থাকার সম্ভাবনা। ডেমোক্র্যাটরা মনে হচ্ছে যে মেইল ইন ব্যালটস বা এগুলোতে বেশি পার্টিসিপেট করেছে। এবং আরেকটা জিনিস থেকে আপনি বুঝতে পারবেন যে কিছুদিন অলমোস্ট গত সপ্তাহে একটি মামলা হয়েছে টেক্সাসে, সেখানে প্রায় 1,20,000 ব্যালট, যেগুলো মেইল ইন ব্যালট, সেগুলো যাতে কাউন্টেড হয় সেটার জন্য ডেমোক্র্যাটরা আদালতে গিয়ে ফাইট করে জয়ী হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, রিপাবলিকানরা দেখুন আপনি কিভাবে ভোটের সাপ্রেশন করছে, যে তারা আদালতে গিয়েছে যে না এই ভোটগুলো কাউন্ট করা যাবে না, ওরা কিন্তু জানে না ভোটগুলো কে পেয়েছে। আমি অ্যাটর্নি হলে আমি বলতাম যে এই ভোটগুলো তো ট্রাম্প সাহেবও পেতে পারেন, তাই না? এই ভোটগুলো যে কেউ পেতে পারে, আপনি কিভাবে এত শিওর হলেন? সো আপনি স্পষ্টতই আপনি একজন ভোটারকে ভোটার হিসেবে তাকে আগে জাজ করছেন যে এগুলো নিশ্চয়ই ডেমোক্র্যাটদের ভোট দিয়েছে, সেজন্য আপনি তাদের ভোট কাউন্ট করতে দিচ্ছেন না। আপনি নিশ্চয়ই কেউ আত্মঘাতী কাজ করতে যায় না, কোনো রেশনাল হিউম্যান বিইং। আপনি নিশ্চয়ই আপনাকে ভোট দেবে মনে করলে আপনি সেগুলো কাউন্ট না হোক এই চেষ্টা করতেন না, তাই না? তো রিপাবলিকানরা সেটা করেছে, তারা জর্জিয়াতে করেছে, তারা বিভিন্ন স্টেটে তারা মামলা লড়ছে, যাতে মানে ওই যে মেইল ইন ব্যালট যেগুলো আসে, ইভেন মানে ডেটেড, ধরুন বিফোর ইলেকশন ডে হলেও যদি অ্যারাইভ করে ইলেকশন ডে পরে, এগুলো আপ টু 8-9 ডেজ। এবং এখানে আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ মানে শ্রম, কি পরিমাণ এফোর্ট ডেমোক্র্যাটদের দিতে হয়েছে, যে ইউএসপিএস যেটা আছে সেটা মানে কোটি কোটি ডলার জর্জরিত লোকসানে, সেখানে ডেমোক্র্যাট, ইফ এনি পলিটিক্যাল পার্টি সেভস দিস অর্গানাইজেশন ইউএসপিএস, ইউএস পোস্টাল সার্ভিস, তারা ডেমোক্র্যাট হবে, কারণ বিলিয়ন্স অফ ডলার্স লোকসান নিয়ে চলছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এবং তারা বলছে তারা এখানে ওখানে মানে ইভেন বাক্স বসাতে কার্পণ্য করছে। আপনি জানেন এই যে টেক্সাসে প্রতি কাউন্টিতে একটি প্রায় জেলার সমান একটা কাউন্টিতে মাত্র একটি জায়গায় আপনি ইন পার্সন ব্যালট এখন ফেলে আসতে পারবেন। কেন? এটা কয়েকশো ব্যালট বাক্স দিতে কি অসুবিধা ছিল? কত শত শত পোস্ট অফিস আছে, দিচ্ছে না। কারণ হচ্ছে যে জানে যে এগুলো ডেমোক্র্যাটদের সাহায্য করতে পারে, কারণ ডেমোক্র্যাটদের তো ওয়ার্কিং ক্লাস, গরিব, তো ওরা তো ভোটের দিন হয়তো অনেকের কাজ আছে, ভোট দিতে পারবে না, সো আগ থেকে ভোট দেওয়ানোর চেষ্টা করছে। অনেকের গাড়ি নেই, অনেকে ওই দিন দেখবেন যে গাড়ি অচল, সো কেউ রাইড দেওয়ার নেই, ভোট কেন্দ্রে যেতে পারবে না। অনেকের বেবি সিট করার মতো কেউ নেই, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার। সো এরকম অনেক মানুষ যে কনস্টিটিউয়েন্সি গুলো থেকে ডেমোক্র্যাটদের ভোট নরমালি আসে, সেগুলোকে সাপ্রেস করার জন্য, চাপিয়ে রাখার জন্য বিভিন্ন ফন্দি ফিকির রিপাবলিকানরা করেছে। এবং নাম দেখে ইভেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গত মানে জর্জিয়ার গভর্নর নির্বাচনে আগের গভর্নর, উনি নাকি নাম দেখে মানে লাস্ট নেম দেখে নাকি চিনতে পারে যে কারা ব্ল্যাক, কারা গরিব, কারা ডেমোক্রেট, সেভাবে দেখে তাদের ভোটার রোল থেকে তাদের নাম কেটেছে। সো একদিকে যেমনি আমেরিকার গণতন্ত্রের আমি অনেক উচ্ছ্বসিত প্রশংসা করেছি, তেমনি আমেরিকার গণতন্ত্রের অনেক রুম ফর ইমপ্রুভমেন্ট, অনেক ওই যে লেপার্ডস এর যেমনি অনেক কালো দাগ আছে, তেমনি এখানে অনেক দাগ আছে। তো যাদেরও তো কলঙ্ক থাকে, ওভারঅল বলছি, ওভারঅল এখানকার ডেমোক্রেসি ইজ ভেরি ভেরি ডিপ রুটেড। এখানে অনেকগুলো মানে চেকস এন্ড ব্যালেন্সেস আছে। তিনটি আপনি জানেন যে রাষ্ট্রপতি, হোয়াইট হাউস এবং হাউস যেটা যেটা আমাদের দেশের পার্লামেন্টের মতো, এবং সিনেট। সো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সেখানে 438টা বোধহয় 435 বা 435 আসন। তারপর সিনেটে 100 জন সিনেটের, প্রত্যেকটা স্টেট থেকে 2 জন করে, এবং রাষ্ট্রপতি। 3 ভাগে কিন্তু 3টি জায়গায় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা আছে, বিকেন্দ্রীকৃত করা আছে। যেমন আগামীকাল কিন্তু শুধু রাষ্ট্রপতি নির্বাচন না, আগামীকাল সবগুলো কংগ্রেশনাল আসনে 438টি আসনে কিন্তু ভোট হচ্ছে। ওটা প্রতি 2 বছর পর পর হয়। এবং সিনেটের 1/3 ভোট হচ্ছে। সিনেট 6 বছরের জন্য হয়, আর কংগ্রেস মেম্বার হবেন, আপনি কংগ্রেসম্যান হবেন 1-2 বছরের জন্য। সো প্রতি সিনেট মেয়াদে 3 বার কিন্তু কংগ্রেস নির্বাচন হয়। আমরা অনেক সময় দেখতে পাই না। তো 3 বারের মধ্যে 2 বার যে রাষ্ট্রপতির সাথে হয়, আবার 1 বার একা একা হয়। সো এগুলোকে আমরা মিড টার্ম ইলেকশন বলি।
ধরুন এখন যেটা ইলেকশন হচ্ছে ইলেকশন, তারপর 2 বছর পর আবার মিড টার্ম ইলেকশন, আবার এই যে সবগুলো আসনে আপনার কংগ্রেসে ইলেকশন হবে। কারণ এখন আজকে তো সবগুলো আসনে হচ্ছে, সবগুলো আসন হওয়া মানে 2 বছর পর সবগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, আবার 2 বছর পর হতে হবে, আবার 2 বছর পর হবে। আর সিনেটটা ওরা ভাগ করে 1/3 1/3 1/3 এভাবে করে। তো আগামীকাল প্রায় 36টি 37টি সিনেট আসনে, আই থিঙ্ক 35টি সিনেট আসনে নির্বাচন, এবং প্রায় 408 মানে সবগুলো আসনে কংগ্রেস নির্বাচন, সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি পদেও নির্বাচন হবে। অলরাইট, সো আমার এবং আপনারা দেখেছেন আমি ফেসবুকে একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম 2-3 দিন আগে। আমি বলেছি আমার মনে হচ্ছে ট্রাম্প সাহেব জিতবেন। আমি ওজন্যই, কারণ আমার পেনসিলভেনিয়াকে আমার বিশ্বাস নেই, ওহাইওতে বিশ্বাস নেই, আর অ্যারিজোনা, টেক্সাস, জর্জিয়া এগুলোকে আমি বিশ্বাস করতে পারছি না। সো এখন পেনসিলভেনিয়ার উপর আশা করছি, ওখানে জোরে সোরে ক্যাম্পেইন করছেন ওনারা, জর্জিয়াতে ক্যাম্পেইন করছেন জোরে সোরে, কিন্তু পেনসিলভেনিয়াতে গতকাল ট্রাম্প সাহেবের ইয়েতে জনসভায় হাজার হাজার মানুষ হয়েছে। সো এনথুসিয়াজম একটা ফ্যাক্টর হতে পারে। আর আরেকটা কথা আপনাদের বলি, 1992 এর একটি কথা বলি। 1992-তে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যেবার জন মেজর নির্বাচিত হয়েছিলেন, তখন নীল কেনাক ছিলেন লেবার পার্টির নেতা, এবং ওই নির্বাচনে মিডিয়া অলমোস্ট মানে আগেই নীল কেনাককে মানে প্রাইম মিনিস্টার ইলেক্ট, নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেছেন। এবং শেফিল্ডে একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে নীল কেনাক প্রায় রাষ্ট্রনায়কোচিত ভাষণ দিয়েছিলেন নির্বাচনের আগে। আমরা সবাই ধরেছি আজ ইন ইংল্যান্ড সেদিন, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নির্বাচনের দিন আমি কিন্তু আজ ইন লন্ডন, আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম একটি কাজে। তো তখন রিসেশন ছিল, এবং রিসেশনের সময় অফকোর্স মানুষ সরকারকে সাপোর্ট করার কথা না। তারপরও জন মেজর কিন্তু অলরেডি লেবার পার্টি মানে কনজারভেটিভ পার্টির, টরি পার্টির ওরকম প্রতিষ্ঠিত বা প্রভাবশালী কোনো নেতাও ছিলেন না। কারণ আপনারা জানেন যে এর আগে একটা মানে ওদের পার্টির ভিতর ইন্ট্রা পার্টি বা তাদের মধ্যে নিজেদের যে ফিউড ছিল, দ্বন্দ্বে মার্গারেট থ্যাচারের সাথে মাইকেল হেজেলটাইন নামে একজন সেক্রেটারি ছিলেন ওনার, মাইকেল হেজেলটাইনের সাথে মার্গারেট থ্যাচারের গোলমাল ছিল। এই দ্বন্দ্বে মার্গারেট থ্যাচার পদত্যাগ করে তার চ্যান্সেলর অফ এক্সচেকার মানে অর্থমন্ত্রী জন মেজরের কাছে ক্ষমতা দিয়েছেন। মানে জন মেজর পরে ক্ষমতা তো ওখানে হ্যান্ড ওভার করা যায় না, পার্টি যাকে পার্টির নেতা নির্বাচন করে তারা জন মেজরকে নির্বাচিত করেছে, এবং জন মেজরকে কেউ চিনত না। জন মেজর রাজনীতিতে আসার আগে এই যে পাবলিক ট্রান্সপোর্টে ভাড়া তুলতেন, বলা হতো যে উনি ওই যে লাল বাস যেগুলো লন্ডনের, এগুলোতে উনি ইয়ে ছিলেন, এই যে কন্ডাক্টর ছিলেন। যাই হোক, জন মেজর নির্বাচিত হয়ে গেলেন, এবং তখন বিবিসি সহ অনেকগুলো সবার উপর ইভেন রাষ্ট্রীয়ভাবে তখন আবার ইনকোয়ারি হলো যে বিবিসি কিভাবে, হাউ কুড দে হ্যাভ গট ইট সো রং, আপনি এত বড় ভুল আপনি কিভাবে করেন, তাই না? তখন একটা কথা ছিল, বেজেলডন নামে একটা কনস্টিটিউয়েন্সি আছে, ওই যে আমাদের বগুড়ার মতো বা গোপালগঞ্জের মতো এরকম নিশ্চিত কনস্টিটিউয়েন্সি, যেটা লেবারের পাওয়ার কথা। তো বেজেলডন যখন রিপাবলিকানরা পেয়ে গেছে, কনজারভেটিভরা, রক্ষণশীল দল যখন পেয়ে গেছে, তখন মিডিয়া বা সবাই শিওর হয়ে গেছে যে বেজেলডন যদি লেবার পার্টি না পায় তাহলে ক্ষমতা পাবে না। এরকম কিছু ল্যান্ডমার্ক কিছু কনস্টিটিউয়েন্সি আছে যেগুলোর উপর চোখ রাখতে হয়, সুইং কোন দিকে হচ্ছে, লাস্ট মোমেন্ট বা লেট সুইং কোন দিকে হচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে 1991 নির্বাচনে আপনার সূত্রাপুর, রমনা, এই দুটি আসনে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। একটিতে মেজর মান্নানের সাথে, আর একটিতে মেজর মান্নান তখন মানে সত্যিকার অর্থে একজন অখ্যাত মেজর ছিলেন। বাংলাদেশে যদিও অখ্যাত মেজরটা আরেকজনের জন্য মানে ব্যবহার করা হয়েছিল, যদিও আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করি না। কিন্তু যাই হোক, ইয়ের মতো মেজর মান্নানের সাথে ছিলেন শেখ হাসিনা ঢাকা 10-এ, এবং ঢাকা 7-এ ছিলেন সাদেক হোসেন খোকার সাথে। তো ঢাকার 7 ছিল সূত্রাপুরে অনেক মানে আপনার সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই বোনেরা ভোটার ছিলেন। সেজন্য অনেকে মনে করতেন যে হিন্দুরা তো আওয়ামী লীগের ট্রেডিশনাল ভোটার, তারা আওয়ামী লীগকে ভোট দেবেই, এবং শেখ হাসিনা তখন মানে একজন ওভারওয়েলমিং নেত্রী, 91-তে বিপুল মানে ফেভারিট ছিলেন উনি টু উইন দ্য ইলেকশনস। সেখানে বিএনপিকে তো আমার সহকর্মীরা ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে বলতেন
যে তোমার তুমি বলো যে 50টি আসন বা কোন 50টাও যদি নাম বলতে পারো তোমাকে পুরস্কার দিয়ে দেবো, যে 50টিও পাবে না বিএনপি। তো যাই হোক, যখন আমরা নীরব হোটেলে খেতে গেলাম আমরা বন্ধু বান্ধব, ভোটের দিন রাতে, ভোটটা ছিল আই থিঙ্ক 27শে ফেব্রুয়ারি, তখন খবর পেলাম যে সূত্রাপুরে সাদেক হোসেন খোকাই গিয়ে, এবং আমি বুঝে গিয়েছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি তখন শিক্ষক ছিলাম, আমি বুঝে গিয়েছিলাম যে নির্বাচনে তার মানে আওয়ামী লীগ হেরে যাবে, আওয়ামী লীগ জিততে পারবে না। কারণ শেখ হাসিনা যদি সাদেক হোসেন খোকার সাথে হেরে যান, তাহলে তাদের যেগুলো মার্জিনাল বা যেগুলো যেখানে কন্টেস্ট হচ্ছে ভালোভাবে দেশব্যাপী, নোয়াখালী, চিটাগং, কুমিল্লা, সেখানে কি হবে বুঝতে পেরেছেন? সো কালকে টেক্সাস যদি দেখেন যে জো বাইডেন জিতে গেছে, জর্জিয়া যদি জিতে যায়, স্পেশালি জর্জিয়া ভেরি ক্লোজ, জর্জিয়া জিতে যায়, তার মানে পেনসিলভেনিয়া তো জিতবেই। উইসকনসিন দিয়ে কিন্তু আপনি বুঝবেন না। আর উইসকনসিন যদি আপনি না জিততে পারেন, জো বাইডেনের কথা বলছি, মিনেসোটা না জিততে পারেন, যেগুলো আমি নিশ্চিত আজকে দিয়ে দিলাম। সো উইসকনসিন, মিনেসোটা, নেভাডা এবং মিশিগান, মনে থাকবে? উইসকনসিন, মিনেসোটা, মিশিগান, নেভাডা, এই 4টা ডেমোক্র্যাটদের জিততেই হবে, জিততেই হবে। পেনসিলভেনিয়া জিতলে লাভ হবে না, এই 4টা যদি কিছু হারে, এই 4টা আপনাকে জিততেই হবে। এরপর পেনসিলভেনিয়া, অথবা এগুলোর কোনোটা হারলে, মানে উলটপালট হতেই পারে, এগুলো হেরে যদি আপনি পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা জিততে পারেন তাহলে জিততে পারবেন। কিন্তু এগুলো হারলে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা জেতার কোনো সম্ভাবনা নেই, এটা নিশ্চিত থাকতে পারেন। এখানে মোটামুটি মোটামুটি একটা ট্রেন্ড, মোটামুটি মানে মোটামুটি প্রেডিক্টেবল নির্বাচন, মোটামুটি প্রেডিক্টেবল। আমি বললাম না যে মানে ক্যাম্পেইনে যায় না। আমি 4 বছর ক্যালিফোর্নিয়া ছিলাম, কোনোদিন খুব ইচ্ছে ছিল যে যে মানে ওবামা সাহেবের কোনো না কোনো ইয়েতে যাব, কোনো 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 প্রোগ্রামে, কিন্তু উনি কোনো 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 ক্যাম্পেইনই করেন নাই 2008-এ, 2009 থেকে, মানে 2012 নির্বাচনে, তখন তো ক্যালিফোর্নিয়া ছিলাম, ভোটার ছিলাম না, বাট আই ইউজড টু লিভ ইন সান ফ্রান্সিসকো। কিন্তু কোনো ক্যাম্পেইন নেই, একবারও আসে নাই, শুধু টাকা তুলতে আসতো সান ফ্রান্সিসকোতে, বুঝতে পেরেছেন? এবার যে কামালা হ্যারিস, উনি শি ইজ ফ্রম দ্যাট এরিয়া, শি ইজ এ সেনেটর, আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন ক্যালিফোর্নিয়ার। এনিওয়ে, সো আশা করি বুঝতে পেরেছেন যে নির্বাচনে কেন ডোনাল্ড ট্রাম্প জয়ী হবে বলেছি, এবং এখনো আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার সম্ভাবনা ইজ রিয়াল। ডোন্ট রাইট হিম অফ, এবং ডোন্ট স্টার্ট সেলিব্রেটিং আনটিল ইউ সি দ্য রেজাল্টস ফ্রম ওই যে 4টা অ্যাটলিস্ট, উইসকনসিন, মিনেসোটা, মিশিগান এন্ড নেভাডা, প্লাস ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া। এগুলো ফলো করবেন, এগুলো দেখার পর তারপর বুঝতে পারবেন। নিউ ইয়র্ক দেখে, ক্যালিফোর্নিয়া দেখে, নিউ জার্সি দেখে, কানেটিকাট দেখে কিচ্ছু বোঝা যাবে না, ইলিনয় দেখে কিছু বোঝা যাবে না। অলরাইট, খোদা হাফেজ, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, বাট থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। দোয়া করবেন, ভালো থাকবেন।